কারণ এটা আমার ভাষণ না, এটা হযরত ওমরের ভাষণ। ওমর যে ভাষণটা দিয়েছিলেন সেটা আমি আমার কণ্ঠে নকল করে দিচ্ছি। সে ভাষণটুকুন হলো, দেখি কতজনের ভিতরে ইমানের জজবা আছে। হযরত ওমর এবার বলছেন, মক্কার কাফের মুশরিকরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে এমনি করে পিতৃহারা করতে চাও, আসো আমার নবীর গায়ে আঘাত দেওয়ার চেষ্টা করো, আসো ইসলামের কাজে বাধা দেওয়ার চেষ্টা করো, আসো আযানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, আমি তার গর্দানকে আলাদা করে দিব। বালুকার মুসলমান, একটা কথাই বলতে চাই, এই জমিনে আজ গৌর গোবিন্দ নয়, কিন্তু গৌর গোবিন্দের পেটার তারা রয়ে গিয়েছে। তারা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবার চায়, তারা বাংলার জমিনকে আযান বন্ধ করবার চায়, তারা বাংলার জমিন থেকে এভাবে করে করে কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংস করবার চায়, তারা বাংলার জমিনের মধ্যে আমার নবীর ইজ্জতের আঘাত করবার চায়। তাদের বিরুদ্ধে যদি আগাম দিনে হক্কানি ওলামায়ে কেরাম ময়দানে ডাক দেয়, আমি জানতে চাই বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত করা আছো, একটু দাঁড়া দেখা। মাশাআল্লাহ, যেহেতু দাঁড়াইছেন একটু সামনে চাপে বসেন, ওই যে আসতেছে ওরা। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানুষ আপনারা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, আমার বন্ধুরা আয়, তোরা আয় ভিতরে ঢোক। হ্যাঁ, বেড়াইতো না 30 কেজি আনছেন না, ব্যাংকে দেবো আজকে বলাবেন যে তোমরা বাইকা খেতে রাজি আছো না? ইনশাল্লাহ জিলাপি বাইঙ্গা খেতে রাজি আছো না? ভাগ করে খাবো, আমরা তো মুমিন, আমরা দুনিয়াতেও খাবো, জান্নাতে একসাথে খাবো। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের মাঝে যে কথাটুকুন বলতে চাই, সেই কথাটুকুন হলো, তোমরা ভুলে গেলে চলবে না, তোমরা তো তাদের উত্তরসূরি যারা দিনের জন্য জীবনকে বাজে রেখেছেন। আরে যদি আজ এই কথাগুলো আজ বলতে চাই, তাহলে সারা রাত বলেও আমার শেষ হবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আরে তোমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। নবী খালিদ ডাক দিতেন, সাহাবী বলো কি আছো, 1 লক্ষের মোকাবেলা করবে, কেউ দাঁড়াতো না। হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহু আকবার বলেন। দাঁড়ায় যাইতেন তিনি একাই, 1 লক্ষ তিনি গণতেন না, টাইম নাই। এজন্য ভুলে তোমরা ভুলবা না। ইনশাআল্লাহ ময়দানে যদি আবার ডাক আছে, রাজি আছে তো? যাবা তো শাপলা চত্বরে? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদের মূল আলোচনার দিকে আমি নিয়ে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন নাকি আস ইবনে ওয়াইলের মতো ব্যক্তি এভাবে করে করে প্রপাগান্ডা ছড়াতে লাগলো, নবীজি এবার মনের ভিতরে বড় ব্যথা। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকে ঢুকরে ঢুকরে কাঁদেন। এক তো সন্তান হারানোর ব্যথা, অপর দিক থেকে বেঈমানদের এই প্রপাগান্ডা। আহা, নবীজি যখন বড় কষ্ট পান, ওই মুহূর্তেই আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে দেন। সূরা কোন? সুবহানাল্লাহ। মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিব, আহারে আপনার 4 সন্তান আমি উঠা নিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে আপনাকে কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে আমার বন্ধুরা, আমার ভাইরা। তন্মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো, হাবিব গো, আমি আপনাকে এমন কাউসার দিলাম, অর্থাৎ হাউজে কাউসারটা আমি আপনাকে দান করলাম। তাম দুনিয়ার বুকে সমস্ত নবী রাসূলগণ যে হাউজে কাউসার ব্যাপারে আমার কাছে দাবি জানিয়েছিল, আমার কাছে অ্যাপ্লিকেশন করেছিল, তাদের দাবিগুলোকে আমি পূর্ণ করি নাই, তাদের চাহাতকে আমি আল্লাহ রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা বাক্যে আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আমি আপনি নবীকে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন সেই হাউজে কাউসার? বলে হাউজে কাউসার হলো এমন পানীয় যা দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। কেবলমাত্র শুধুমাত্র কোন জান্নাতি বান্দা যদি এমনি করে ময়দানে মাহশরে ওই হাউজে কাউসারের পানি পান করে, জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই বান্দার কোনো তৃষ্ণাই লাগবে না। সূরা কোন? সুবহানাল্লাহ। খেতে রাজি আছেন কারা কারা? হাত উঠান, নারা দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। জোরে বলেন আমিন।
হ্যাঁ বন্ধু, তোমারে বলি, তুমি হাউজে কাউসার থেকে বঞ্চিত হওয়ার যে কারণ, সেটা হলো এই জবান পবিত্র রাখো। অনেকে আছো একটু বন্ধুর পাল্লায় পড়ে তুমি একটু করে মদ এমনি করে শরীর খেয়ে খাও। নওজোয়ান কলেজার টুকরা যুবক বন্ধু, যে বন্ধু, সেই বন্ধু তোমাকে মদ খাওয়া শিখায়, তোমাকে বিড়ি খাওয়া শিখায়, তোমাকে গাঞ্জা খাওয়া শিখায়, তোমাকে ইয়াবা খাওয়া শিখায়, খোদার কসম ওই বন্ধু তোমার কাছের বন্ধু হতে পারে না, আপন বন্ধু হতে পারে না। আরে বন্ধু তো সে যে বন্ধু তোমাকে নামাজের কথা বলে, বন্ধু তো সে যে বন্ধু তোমাকে রোজার কথা বলে, যে বন্ধু তো সে যে বন্ধু তোমাকে এমনি করে তোমাকে ইসলামের কথা বলে, যে বন্ধু সে যে বন্ধু তোমাকে এমনি করে হজ্জের কথা বলে। বন্ধু প্রকৃতপক্ষেই সে। এই জন্য তোমাদের বলি, সৎসঙ্গে এভাবে চলাফেরা করো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য বলতে চাই, আজ এই নওজোয়ানগুলো যতগুলো মাদক আসক্ত নিরাময় কেন্দ্রের মধ্যে আছে, প্রত্যেকটা নওজোয়ানদের হালত হলো, জীবনের প্রথম ধাপ হলো বন্ধুর সাথে সংস্পর্শে যে সামান্য পরিমাণ বিড়ি খেয়ে, সামান্য পরিমাণ এমনি করে গাঞ্জা টেনে, সামান্য পরিমাণ মদ খেয়ে সে এমনি করে আজ এডিক্টেড হয়েছে, যার কারণে মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে তার এমনি করে তার ঠিকানা হয়েছে। এটা জবাব খুলে যার টুকরা আমার ভাই, তুমি জানো না তোমার হালত টুকুন, তুমি জানো না। তুমি যখন এমনি করে এডিক্টেড হয়ে যাও, তুমি যখন নেশাগ্রস্ত হয়ে যাও, ওই মুহূর্তে তুমি তো মজা পাও, কিন্তু তোমার পরিবার কতটা কষ্টে থাকে। এটা দোস্ত, তোমার যে বাবা, যে মা তোমাকে গর্ভধারণ করেছে, ওই মা তোমার কতটা লজ্জিত হয় সমাজের মাঝে, কতটা অপদস্থ হয় তোমার বাবা। তোমার বাবা যখন বাজারে যায়, ওই মুহূর্তের মাঝে তোমার বাবার পরিচয় তুমি আব্দুল করিমের থাকে না, বরঞ্চ নেশাগ্রস্ত এক বাবার পরিচয় হয়ে যায়। ওই সমস্ত তোমার বাবাকে মানুষ সম্বোধন করে নেশাখোরের বাপ, ওই মুহূর্তে তোমার বাবার কলিজা তো ফেটে যায়। তোমার মা যখন সমাজে হাঁটে, ওই মুহূর্তের মাঝে তোমার মাকে এভাবে করে করে নেশাগ্রস্ত ব্যক্তির মা বলে সম্বোধন করে। আহারে দোস্ত, তুমি জানো না ওই মুহূর্তে তোমার মা লজ্জিত হয়ে যায়। আবার বন্ধু, আমি তোমাকে বলি, শুধুমাত্র দুনিয়ার জমিনে কি অপমান। রাসূলুল্লাহ বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আমার রাসূল 1 নম্বরে বলেন মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, যারা নেশা পান করে, এদের জন্য জান্নাতের মাটি এমনি করে জান্নাত হারাম। এই জন্য তোমাদেরকে বলি আমার বালুকার যুবক, কলিজার টুকরা আমার ভাই, তোমারে বলে যাই বন্ধু, অন্তত পক্ষে মা বাবার দিকে তাকা, যাদের জীবনের এমনি করে তোমার অবদান, ছোট্ট কাল থেকে যে তোমারে বড় করলো, তোমারে কোলে পিঠে করে মানুষ করার চেষ্টা করলো, যাদের জীবনের অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, ওই মানুষগুলোর দিকে তাকা হলো। অন্তত পক্ষে তুমি মদ খেও না, তুমি গাঞ্জা খেও না, তুমি ইয়াবা খেও না, অন্য নেশাগ্রস্ত জিনিস যেমনই হোক, বিড়িটাকেও পর্যন্ত ছেড়ে দিবা। ওয়াদা করতে পারো তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমাকে কবুল করুন, জোরে বলে না আমিন। আরে আমার বন্ধু, তুমি জানো না, যদি তুমি আজ এগুলোর এমনি করে এই সমস্ত নেশার জর্জরিত হয়ে যাও, আমার মালিকের ওই হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাবা। আল্লাহ সকলকে এই পথ থেকে ফিরবার তৌফিক দেব। আরো জোরে বলি না আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিবে গো, আপনার 4 সন্তান আপনাকে উঠায় নিলাম, আমি আল্লাহ বিনিময়ে আপনাকে অধিকতর উম্মত দিলাম। ওগো নবীজি, 4 সন্তান তো আর ফিরায় দিতে পারবো না, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অধিকতর উম্মত দিয়ে দিলাম। সন্তান এমন দুনিয়ার জমিনে বাঁচলে না হয় 100 বৎসর 200 বৎসর বাঁচত, কিন্তু এই সন্তানগুলোর সামনে এমনি করে কোনো বেঈমান আর নাস্তিক মুরতাদ যদি আপনার বিরুদ্ধে কথা বলতো, অতটুক সময় পর্যন্ত প্রতিবাদ হতো। কিন্তু আপনি চলে যাবার পরে আপনাকে যে উম্মত দিলাম, ওই উম্মতগুলোর অবস্থা এমন হবে, অতীতের উম্মতের মতো করে হবে না। অতীতের নবীর উম্মতেরা যেমন করে নবীর সামনে, নবীকে এমনি করে যদি উম্মতের সামনে অপমান করতো, অপদস্থ করতো, হত্যাও করতো, উম্মত আস্তে করে মুখ বুজে চলে যেত। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দিয়ে দিলাম, যে উম্মতের সামনে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, অন্তত পক্ষে নিজের জানের মায়া করবে না, মা বাবার মায়া করবে না, সন্তানের মায়া করবে না, মাথার পাগড়িটাকে কোমরের মধ্যে বেঁধে ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? এটাই তার বাস্তব প্রমাণ। এই জমিনের এই যে পোলাবাইনগুলো দেখেন, এই পোলাবাইনগুলো যদিও ঠিক মতো নামাজটা পড়ে না, যদিও রোজাটা রাখে না, যদিও ঠিক মতো মনে করেন আপনার পাঞ্জাবি পরে না, যদিও সুন্নতের এমনি করে তোয়াক্কা করে না, কিন্তু এরা বড় আল্লাহ প্রেমিক, এরা বড় নবী প্রেমিক। আমি তো এই কথাই বলি, মসজিদের সামনে যখন আজান হয়, বুঝছেন নি, আজান যখন হয়, যখন ইমাম সাহেব ডাক দেয়, বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ শুনলে তো শয়তান পালায়। ও এতক্ষণ মসজিদের সামনে মনে করেন দাঁড়ায় ছিল, আল্লাহু আকবরের যে শব্দ শুনছে, শয়তান যেমনে পালায় ও পালায়। কথা কস নাকি? তোরা ক
হ্যাঁ, নামাজ পড়ে না। তখন আস্তে করে যখন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব হুজুর দেখছে, হেই বল্টু কুই যাস? তখন আস্তে করে ডাক দিয়ে, হুজুর মাসলা মাসাইল বুঝি জানেন না। মাসালা কি? নামাজের জন্য নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? ও আবার মাসলাও জানি। 13 ফরজ। 13 ফরজের মধ্যে বাহিরের ফরজগুলো কোন? তো কাপড় পাক হওয়া। তো হুজুর যখন কাপড় পাকের কথা কয়, ও আস্তে করে কয়, হুজুর আজকে আমার প্যান্টের অবস্থাটা তেমন ভালো না। বালুকায় এমন যুবক নাই আছে? তোরা আসুস নি তো হক আছে না নাই? আছে। হ্যাঁ, এগোটা এরা কইব না, মুরব্বীরা কইন কিছু, আপনারা পোলাবেন তৈরি, কারো বাতি যায়, কারো পোলা, কারো ভাই না। হ্যাঁ, এই অবস্থা। এখন মনে করেন আপনার ও আস্তে করে কয়, আমি নামাজ আজকে পড়তে পারবো না, প্যান্টের অবস্থা ভালো না। এই সামনে আসতেছে রমজান, হুজুরে ওয়াজ করছে, এই আল্লাহ রোজা ফরজ করছে, অতএব রোজা রাখবেন, রোজা ভাঙবেন না, রাজি কারা? ও হাত উঠাইছে, হুজুর ঠিক আছে আমিও রাখলাম। কিন্তু হারা রাত মনে করেন বান্ধবীর লগে চ্যাটিং করছে, মোবাইলে মনে করেন আপনার কানে হেডফোন দিয়া গান শুনছে, ছবি দেখছে। ফজরের যখন মুয়াজ্জিন আযান দিছে, ওর ওই সময় ঘুমে রক্ত হইছে, ঘুমায় গেছে, সেহরি আর খায় নাই। তো পরের দিন মনে করেন আপনার গেছে দোকানে, বিকালবেলা ইফতারি কেমন বানায় ওটাকে টেস্ট করার জন্য। বুঝেননি কথাটা? ইফতারিটা কেমন হয়েছে রোজাদারদের জন্য, এটা স্বাস্থ্যসম্মত কিনা ওটা টেস্ট করার জন্য গেছে। পর্দার আধার অন্তরালে গেছে, দুইকা যখন মনে করেন চপচপ করে খাচ্ছে বেগুনি আর আলুর চপ, ওই মুহূর্তে ইমাম সাহেব ডাক দিয়েছে, এই চলটো। হুজুর কি হয়েছে? মুখে কিন্তু বেগুনি। এখন বাইরে কয়, কি রে রোজা রাখস নাই? ও ফতুয়া দেখ, হুজুর আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা। কি সমস্যা? আরে খাচ্ছেটা কি? বেগুনি মনে হয় গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাস্ট্রিক বাড়ে না কমে? হ্যাঁ, এবার হুজুর কয় কি রোজা রাখস নাই? কয় না। পরে যদি বলা হয়, এই ঠিক মতো দাড়িটা রাখস না, হুজুর কি যে বলেন, এখনই দাড়ি রেখে ফেলবো, আমার স্মার্টনেস নষ্ট হয়ে যাবে, আমার স্মার্টনেস নষ্ট হয়ে, মেয়েরা আমার দিকে তাকাবে না, আমাকে বলবে বৃদ্ধ। হুজুর শোনেন, আমি ওয়াদা করলাম আমি আস্তে করে মনে করেন ব্যবসায় স্বাবলম্বী হব, তারপরে হজ বিয়ে করব একটা, তারপরে আমার ছেলে সন্তান হবে, হজ করব, তারপরে এসে আস্তে করে আর গোনা করব না, দাড়িটুকুন রেখে দিব, ভালো হয়ে যাব। আচ্ছা নওজোয়ান, আমাকে বড় বন্ধু, এই গ্যারান্টি তোমারে কে দিল? তুমি এমনি করে বিয়ে করবে, সন্তান হবে, তারপরে বাইতুল্লায় যাবে, তারপরে এসে তুমি দাড়িটা রাখবে, এই গ্যারান্টি পৃথিবীর বুকে কেউ দিতে পারবে? আমি যেই কথাটা এই জায়গার মধ্যে বলতে চাই, কোরআনের কথা বললে, পড়তে বললে, ও যে পড়বো বৃদ্ধ বয়সে, এখন পড়ে তো কোনো লাভ নাই। ও মুসলমান, আমি যেই কথাটা এই জায়গার মধ্যে বলতে চাই, আমার ভাই যে কথাটা আপনাদেরকে বলছিলাম মনে রাখেন, সেই কথাটুকুন হলো, আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তিনাকে এভাবে করে করে বেঈমানগুলো যখন বিভিন্নভাবে আঘাত করত, নবী বড় ব্যথা পেতেন। আল্লাহর নবী ওই অবস্থার ভিতরে জানা দিলেন, হাবিব আপনার উম্মত দিলাম এমন উম্মত, যে উম্মত আপনার বিরুদ্ধে, আপনার এমনি করে কোরআনের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ মুখর হবে, জবান বন্ধ রাখবে না। অতএব জবান যে বন্ধ রাখবে না, আপনার উম্মত এভাবে করে করে প্রতিবাদ মুখর হবেই। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্যই আমরা বারবার যখনই এমনি করে ইসলাম আক্রান্ত হয়, ওই মুহূর্তে আমরা ঘরে বসে থাকি না। আমার দোস্ত, আমার নবীকে কেন ভালোবাসবো না বলেন? আমার নবীকে ভালো কেন বাসবো না? যে নবী রাহমাতাল লিল আলামিন আমাকে তামাম জীবন ভালোবেসেছেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে এমনি করে রওজায়ে আতহার পর্যন্ত, রওজায়ে আতহার থেকে এমনি করে আরে আমার নবী এমনি করে ময়দানে মাহশর পর্যন্ত, আরে আমার নবী ভালোবেসেছেন। দোস্ত, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, সেই কথাটুকুন হলো, আমার নবীর হালত এমন ছিল, জীবনে এমনি করে ছোট্ট গাড়ি খেলাধুলা করেন নাই, মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে উম্মত নিয়ে ফিকির করতেন। আর এতটুকু না, আমার নবী আল্লাহর রমনি করে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, যখন নাকি মেরাজের রজনীতে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছালেন, ঠিক ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব আনলেনটা কি? আনলেনটা কি? আমার নবী রাহমাতাল লিল আলামিন উত্তর করে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু। আমার আল্লাহ পাক বড় খুশি হলেন, সঙ্গে সঙ্গে জানান দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ জানান দেন, হাবিব আপনার উপরে
উপরে আপনার উপরে সালাম এবং রহমত বর্ষিত হোক। আমার নবী বড় খুশি হলেন। এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে না আমি এটি উম্মত রেখে আসছি, আল্লাহ তাদেরকে দিবেন না, তাদেরকে দিবেন না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আজ আমার কাছে এসেও আরে আমি বন্ধুকে পেয়েও আপনি উম্মত বললেন না। যান, আমি আপনাকে নৈরাশ করব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার উপরেও রহমত বর্ষিত হোক এবং আপনার এমনি করে উম্মতের উপরে যারা নেককার পরহেজগার। এরে দোস্ত, আমার নবী ওই আরশে আজিমে যেও আমার আপনার কথা বলেন না। শুধু এতটুকু না, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওফাতের কালো যে মুহূর্তে প্রত্যেকটা মানুষ নিজের কথা চিন্তা করে, নিজের পরিবার পরিজনের কথা চিন্তা করে, নিজের সহায় সম্পত্তির কথা চিন্তা করে, বিবির কথা চিন্তা করে, এর দোস্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই মুহূর্তের মাঝেও আমার নবী আমার এমনি করে আমাকে আপনাকে বলেন নাই। কেমন করে বলবো? এটা ভালো করে মুসলমান হৃদয়ের কথাটা কেমন করে বুঝা যাব? আরে দোস্ত, আমরা তো সব কথাই আমাদের বলতে হয়, আমি আপনাদের কেমন করে বুঝা যাব আমার হৃদয়ের কথাটা? আমার নবী রাহমাতাল লিল আলামিনের হালত এমন ছিল, ইন্তেকালের আগে আমার নবীজি যখন বড় অসুস্থ, আমার ওই মুহূর্তে আমার নবীজির ঘরের দরজার সামনে এসে কে যেন সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। নবী আবার হযরত ফাতেমাকে ডেকে ডেকে বলতে লাগলেন, ফাতেমা, ও ফাতেমা ঘরের দরজাখানা খোলো, এবার দেখো কে আসছে। ওই মুহূর্তে হযরত ফাতেমা ঘরের দরজাখানা খুললেন। এবার তাকা দেখেন, আরে হযরত ফাতেমা চিৎকার মেরে আমার নবীর কাছে পড়ে গেলেন। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, বলো কি হয়েছে মা? বলে, বাবা জানেন না, এমন একজন লোককে দেখতে পেলাম, আরে যাকে আমি আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই। আমার বাপ শোনেন, ওই মুহূর্তের মাঝে আর দেখতে পেলেন। বলতে লাগলেন, কি দেখলে? বলে, যার পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে। নবী বুঝে ফেললেন সে আর কেউ নয়, সে হলো মালাকুল মাউত আজরাইল। এটা আমার কলিজার টুকরা যুবক, আমার বন্ধু, আমার ভাই, এটা আমার বাপ হৃদয়ের কান লাগায় যদি চলে যান আমার সংসার কেমন করে চলবে? বাবা আপনি জানেন আমার সংসারটা বড় অভাবের সংসার। আমার ঘরের ভিতরে এমন হয় 2-3 দিন যাবত এমনি করে চুলায় আগুন ধরে না। আমার ঘরের ভিতরে এমন হয় আমার হাসান আর হুসাইন খিদার তাড়নায় এমনি করে ছটফট করতে থাকে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতে লাগলেন, ফাতেমা শোনো শোনো মা, তুমি একটু কাছে আসো। হযরত ফাতেমা এবার যখন কাছে আসলেন, ফাতেমা এতক্ষণ পর্যন্ত ক্রন্দন করতেছিলেন, এবার কি যেন বললেন, হাসতে লাগলেন। আয় দোস্ত, আমার নবী এবার বলতে লাগলেন, মা তুমি জানো না এটা তো মালাকুল মাউত আজরাইল। কারো দরজার সামনে যে পারমিশন চায় না, কারো কাছে অনুমতি চায় না, বরঞ্চ মালাকুল মাউত আজরাইল সবার কাছে পারমিশনহীন ঢুকে যায়। আজ তোমার বাবার ঘরের দরজার সামনে এসে সালাম জানায়, পারমিশন চায়। এই কথা তুমি জেনে রেখো যে তোমার বাবার এটা কেবলমাত্র সম্মান। হযরত ফাতেমা রাসূলের ওফাতের পরে এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, মা রে কানলি আবার হাসলি কি জন্য রে মা? বল না কি বলেছে তোর বাবা? বলে, মা গো তুমি জানো না মা, আমার বাবা এই কথা বলেছে, মা দুনিয়ার জমিনে তোর বেশি দিন কষ্ট করতে হবে না, আমি মুহাম্মদ চলে যাবার পরে এই অবস্থার ভিতরে আরে তোরে সর্বপ্রথম পরিবারের মাঝে থেকে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে যে মুলাকাত করবে সেই হলি তুই ফাতেমা। দোস্ত বাস্তবিক তাই হলো। আমার নবী চলে যাবার পরে হযরত ফাতেমা 6 মাস পরে ইন্তেকাল করলেন। আমার বন্ধুরা আমার নবী হযরত জিবরাইল আজরাইলকে করে ঢুকবার জন্য পারমিশন দিলেন। জিজ্ঞাসা করলেন, বলেন কি চান, কি জন্য এসেছেন? বলেছে, আমার আল্লাহ যদি আপনি যেতে চান আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য, আর যদি আপনি থাকতে চান আমার আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। এটা দোস্ত কেমন করে বলবো? আমার নবী ওই অবস্থার ভিতরে বলতে লাগলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। এবার জিবরাইল আসলেন। নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলেন আমার আল্লাহ কি জানিয়েছেন? ওই মুহূর্তের মাঝে হযরত জিবরাইল এবার জানান দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইউমাইয়িতুন। নবী আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই অবস্থায় কথা যখন জানান দিলেন, হায় আমার বন্ধু, আমার ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানান দেওয়ার পরে নবী বুঝে ফেললেন আমার আল্লাহ বুঝি আমাকে চান। আমার নবী চোখের পানি ছেড়ে ক্রন্দন শুরু করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কথা জানান দিলেন। আহারে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন প্রশ্ন করেন, হাবিব বলেন কি জন্য আপনি কাঁদেন? শোনেন, আপনি কাঁদবার কোনো দরকার নাই, কারণ এই দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন। তায়েফের প্রান্তরে আপনি এভাবে রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছেন, দেশ থেকে দেশান্তর হয়েছেন, খিদার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন। আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আল্লাহ পাক আপনার জন্য উত্তম বারাখানার প্রস্তুত করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দোস্ত নবী
তারপরও কাঁদেন কেন? কাঁদেন? নবীকে প্রশ্ন করা হয় কাঁদেন কেন? আপনি বুঝি আপনার এমনি করে কন্যার জন্য কাঁদেন, যার ব্যাপারে আপনি বলেছেন আহারে আহারে আপনার ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ওই ফাতেমার জন্য বুঝি কাঁদেন? শোনেন, কাঁদেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার এমনি করে ফাতেমা হবে জান্নাতে সমস্ত রমণীদের সর্দার। আল্লাহর নবী এবার দেখেন যখন কাঁদেন, হযরত জিবরাইল আমিন প্রশ্ন করেন কাঁদেন কেন? আপনি বুঝি আপনার এভাবে করে আপনার এমনি করে নাতির জন্য বুঝি কাঁদেন? কাঁদেন না, কাঁদেন না, কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার জান্নাতে আপনার দুইজন নাতি হবে যুবকদের সর্দার। আমার নবী তারপরেও কাঁদেন। ওই মুহূর্তে হযরত জিবরাইল আমিন প্রশ্ন করেন কাঁদেন কেন? বুঝেছি তামাম জীবন যাদের জন্য কেঁদেছেন আপনি বুঝি তাদের জন্য কাঁদেন। কলিজার টুকরা যুবক আমার বন্ধু, একটু তো খেয়াল করো। এরে আমার বৃদ্ধ বাপ, একটু তো আপনি খেয়াল করেন। পর্দার অন্তরালের মা, আমি আপনাকে বলে যাই একটু তো খেয়াল করেন। নবী এভাবে করে করে কেমন করে কেঁদেছেন। আল্লাহর নবীর হালত তো এমন ছিল, নবীজি যখন নামাজ রাত্রিকালীন সময়ে দাঁড়াতেন উম্মতের কত ফিকির করতেন। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত এভাবে করে করে আল্লাহর নবী কাটিয়ে দিতেন। আহারে হযরত আয়েশা সিদ্দিকা বলেন এক আয়াত পড়তে পড়তে আমার নবী সারা রাত কাটিয়ে দিতেন। কি সেই আয়াত? যখন আয়াতটুকুন আমি পড়ি আমার কলিজা তো চুরমার হয়ে যায়, অন্তর চুরমার হয়ে যায়। সেই আয়াতটুকুন কি জানেন? আমার নবী এভাবে করে বলতেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার সেই এমনি করে উম্মত আপনার এই বান্দাগুলোকে যদি আপনি এমনি করে আযাব দেন আল্লাহ আপনার কোনো লাভ নাই। আল্লাহ এদেরকে যদি আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কোনো লস নাই। কাজে আপনি তাদেরকে মাফ করা দেন না। হেরে দোস্ত, এই দুনিয়ার জমিনে এমনি করে উকিল জজের সামনে দাঁড়ায় আসামিকে বাঁচাবার জন্য যেমনি বিভিন্ন বাহানা করে আমার নবী এভাবে করে করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার লক্ষ্যে সেই বাহানা করেছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই শুধু এতটুকু না, নবী লম্বা রুকু করতেন, নবী লম্বা সেজদা করতেন। আহা, সেজদার মধ্যে যা আমার নবী এত লম্বা সময় সেজদায় পড়ে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন তামাম দুনিয়ার মানুষ আমার মত হতো আমার রাসূলের জীবনের শেষ সেজদা চিমটি কেটে কেটে আমি দেখতাম না নবী সেজদা থেকে উঠতেন। আমি দেখতাম বিছানা কে যেন কেমন যেন ভিজা, মশক ভরে কে যেন পানি ঢেলে দিয়েছে। আসলে মশক ভরে তো কেউ পানি ঢালে নাই, রাহমাতাল লিল আলামিন তিনি এবার সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন। আর কি বলতেন জানেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি একটাই কথা বলতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী বিড়বিড় করে একটাই আওয়াজ করতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। হযরত জিবরাইল আমিন বলেন বুঝেছি ওই উম্মতের জন্য বুঝি আপনি কাঁদেন যাদের জন্য সারা জীবন কেঁদেছেন। শুনেন, কাঁদেন না। চলে যাওয়ার পরে উম্মতের খবরাবর পৌঁছে দেওয়া হবে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, নবীজি এভাবে করে করে तमाम পৃথিবীর বুকে থেকে যে কোনো উম্মত যদি নবীর উপরে দুরূদ পড়ে প্রত্যেকটা দুরূদ নবীর কাছে তার ঠিকানা এবং বায়োটা সহকারে পৌঁছে দেয়। এর দোস্ত, এজন্য বেশি বেশি দুরূদ পড়ার দরকার, বেশি বেশি নবীর উপরে দুরূদ আমাদের পাঠ করা দরকার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথা কোন হলো, হায় হায় আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই সেই কথাটুকুন হলো নবী রাহমাতাল লিল আলামিন সে এমনি করে যখন নাকি হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন তাহলে আপনার খবরাবর যেহেতু পৌঁছায় দেবে আপনার কোনো চিন্তা করার দরকার নাই। নবীজি ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল, দুনিয়ার জমিনে যদি এমনি করে জানতে পারে কেউ তার সন্তান বিদেশে ভালো আছে, মা বাবা দেশে থাকা অবস্থায় তার কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমার তো সেই জায়গায় কথা না। আমার বড় চিন্তা হলো আমার আল্লাহ জানিয়েছেন মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি দুনিয়ার জমিনে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক জানিয়েছেন ততদিন পর্যন্ত আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। কাজী আমার সেই জায়গায় ভয়, আমি চলে যাবার পরে না জানি আমার আল্লাহ আমার উম্মত দুর্বল উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো গুনাহ করে অতীতের উম্মতের মতো করে আমার আল্লাহ না জানে আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা। কাজী আমার সেই জায়গায় ভয়। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, আমার হাবিবের কান্না থামাতে বলো। নবী বহুত কেঁদেছেন, আজকে আমার কাছে আসবে এই মুহূর্তে যেন না কাঁদেন। অন্তত পক্ষে আমার হাবিবকে কথা জানান দাও, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আহারে অতীতের উম্মতের কথা বলতে পারি না, আজ থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ স্বয়ং এই উম্মতের জিম্মাদার হয়ে গেল।
দোস্ত, হ্যাঁ, ভালোবাসবার দরকার ছিল যারে, ভালোবাসি না তারে। চিনার দরকার ছিল যারে, চিনি না তারে। অনুসরণ করবার দরকার ছিল যারে, অনুসরণ আজ করি না আমরা তারে। এজন্য নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলি বন্ধু, অন্তত পক্ষে নিজের সমস্ত কিছুর মধ্যে আমার নবীর ছোঁয়া লাগাবার চেষ্টা করো। বৃদ্ধ বাপ, কবর তো কবর, এমনি করে কবরের মধ্যে পা চলে গিয়েছে। ক্ষমতার বড়ায় কোথায় দেখান, অর্থের বড়ায় কোথায় দেখান, কিসের আপনার কিসের অহংকার, কিসের আপনার ক্ষমতা। জেনে রাখেন, শুনে রাখেন, কেবলমাত্র মালাকুল মাউতের একটা টাচ আপনার জীবনকে কেড়ে নিতে পারে। ক্ষমতার বড়া দেখায়েন না, অর্থের বড়ায় দেখায়েন না। জেনে রাখেন, নবীর সুন্নতের আদর্শের অনুসরণ করেন। নবীর কাছে এভাবে করে করে নবী চিরঋণী আমাদেরকে করে গিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব, ওই উম্মতগুলো আপনাকে দিলাম যারা কোনোদিন আপনাকে ভুলবে না, যারা কোনোদিন আপনাকে এমনি করে ছেড়ে চলে যাবে না। আপনি ওই উম্মতের ফিকির তামাম জীবন করেছেন। এই দুনিয়ার জমিনেও আপনার উম্মত আপনার অনুসরণ করবে, এটাই আমার আল্লাহ বুঝালেন। ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, পরিশেষে আমার আল্লাহ জানান দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এমনি করে আপনাকে কাউসার দিলাম। অনেকগুলো ব্যাখ্যা রয়েছিল, আমি এতগুলো করব না, যেহেতু আমার সময় শেষ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা বলতে চাই, আমার আল্লাহ বলেন, ফাসাল্লি, হাবিব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। হায় আমার বাপ, আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন নবীকে। কেবলমাত্র নামাজের নির্দেশ সীমাবদ্ধ এই নবীর এমনি করে মাঝে নয়, বরঞ্চ উম্মতের মাঝেও আমার আল্লাহ দিয়েছেন। কোরআনে মাজিদের মধ্যে মেসেজ দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা, এক জায়গায় না, কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ 82 জায়গার উপরেও নামাজের কথা বলেছেন। শুধু এতটুকু না, বারবার কেবল স্মরণ করিয়ে দেন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে মাইকের মাধ্যমে এমনি করে আমার আল্লাহ স্মরণ করান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে আসো নামাজের দিকে, আসো এভাবে করে করে কল্যাণের দিকে। আরে দোস্ত, কোথায় আমাদের মনোযোগ? আমরা তো কেবলমাত্র আছি এই দুনিয়া নিয়ে। আমার মালিক বলে, বান্দা, দুনিয়ার কথা কেবলমাত্র তুমি দুনিয়ার কামারের মধ্যে থাকবা। আমি বলি না তুমি কেবলমাত্র দুনিয়ায় নিয়ে বারণ দুনিয়া কামাই বানা। আমি বলি, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আরে নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন দুনিয়া কামাবার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়ো, জমিনে বিচরণ করো। এটা দোস্ত, আমার মালিক বলে, বান্দা, 24টা ঘন্টা তোরে সময় দিলাম, 24 ঘন্টায় আমাকে দিতে হবে তা না, বরঞ্চ তুমি শোনো বান্দা, 2টা ঘন্টা কেবলমাত্র আমি আল্লাহকে সময় দাও, আমি আল্লাহ 24 ঘন্টা তোমার আমল নামায় নেক লিখে দেব। এজন্য বলি, বাপ, কেন মালিককে সময় দিবেন না? বলেন, কেন গুসা করলেন? নওজোয়ান, আমার মালিকের সাজদা তোমার কপালে কেন জুটলো না? তুমি কেন আমার মালিকের সাথে গুসা করলা? বলো, তুমি ফজর কেন পড়ো না, জোহর কেন পড়ো না, এমনি করে মাগরিব কেন পড়ো না, ঈশা কেন পড়ো না? হলোটা কি বলো? কিসের ক্ষমতা, কিসের বড়াই? তুমি কিসের এমনি করে একদিন কেবলমাত্র তোমার পাতলা পায়খানা হবে, তৃতীয় দিন এমনি করে 2 দিন থাকার পরে তোমাকে যেতে হবে এমনি করে মহাখালী মেডিকেলে। দোস্ত, এই বড়াই তুমি দেখাও না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে সেজদার মজা, আর সেজদার মধ্যে কত মজা। আমার পায়ে ব্যথা আজ 3 সপ্তাহ যাবত, অর্থাৎ বাতের ব্যথার কারণে। আমার ডাক্তার বলেছে সেজদা আপনার দিতে পারবেন না। নিজের ভিতরে এতটা আক্ষেপ এসেছে। সুস্থতা মালিকের দেয়া বড় এক নেয়ামত। রাসূল তো বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো, অর্থাৎ অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো। দোস্ত, যখন সেজদা দিতাম বড় মজা লাগতো। যখন বসে বসে কয়েকদিন নামাজ পড়লাম, ইতমিনান হতো না, মনে শান্তি পেতাম না। আমি বলি, বন্ধু, কেন তুমি আমার মালিককে সেজদা দাও না? আরে সেজদার মজা যে দুনিয়ার জমিনে বুঝেছে, সেই সফল হয়েছে। সেজদার মজা এত মজা, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা তোমাদেরকে শোনাই। তিনি ডেকে ডেকে বলেন, তামাম দুনিয়ার মানুষ শোনো শোনো, তামাম দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ যদি বুঝতো এই সেজদার মজা কত, তাহলে আমার কাছে আসতো, বন্দুকের নাল তাক করে আমার কাছ থেকে সেজদার মজা বুঝবার চেষ্টা করতো। এটা দোস্ত, তুমি তো বড় বুঝলা, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, তোমাদের মুক্তা খাজার মন্ডার এর মজাই বুঝলা, কিন্তু মালিকের সেজদার মজা বুঝলা না। তুমি একবার, আজ তোমাকে অনুরোধ জানাই বন্ধু, আজ করে যাবার পরে অমনি করে ঠান্ডা পানি দিয়ে উজু করে যায় নামাজটুকুন বিছিয়ে শুধু বলো, মালিক, এই দুনিয়ার কেউ নাই, তুমি আমার আছো, আর তো আমার কেউ নাই। আল্লাহ, তোমার কুদরতি কদমে আমি সেজদায় লুটে পড়লাম, যদি ফিরা দাও যাব কই? যাবার তো কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি তো আমার রব, তুমি তো আমার সব। দোস্ত, চোখের কোনায় যদি একটু পানি আসে, খোদার কসম, এর থেকে মজা আর দুনিয়ার জমিনে কিছুই পাবা না। কারণ এই দুনিয়ার জমিনে
নামাজ পড়া মানি আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করা। হায় হায় কেমন করে কথোপকথন বান্দা করে। ছোট্ট একটা হাদিস তোমাদেরকে শোনায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা তখন এই কথা যখন বলে আমার মালিক বলে হামিদানি আবদি, আরে আমার বান্দা তো আমার প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রহমানির রাহিম, তখন আমার মালিক বলে মাজ্জাদানি আবদি। হায় হায় যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক এবার ডেকে ডেকে বলে আসনা আলাইয়া আবদি, আরে আমার বান্দা তো আমারই টুকুন কীর্তন করছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক আমি আপনারই তো গোলামি করি, আমি আপনার কাছেই চাই, তখন আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ফেরেশতারা এটা আমার আর আমার বান্দার একান্ত কথা। ওই মুহূর্তের মাঝে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার মালিক ডেকে ডেকে বলে ফেরেশতা চাইলোটা কিরে? বলে মালিক চেয়েছে হেদায়েতের পথ। আরে দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি তো বান্দা চাই নাই, চেয়েছে আমার কাছে হেদায়েতের পথ, যা তারে আমি হেদায়েতের পথে উঠা দিলাম। এজন্য বলি দোস্ত, আপনাদের কাছে অনুরোধ করে যাই মালিকের সাথে কথা বলার চেষ্টা করেন। দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যানের সাথে কথা বললে আপনার বড় ভালো লাগে, আর তাদেরকে যিনি সৃষ্টি করলেন ওই মালিকের সাথে কথা বলতে আপনার কেন ভালো লাগবে না? এজন্য বলি নামাজ শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার জীবনের মাঝে আমার আপনার কেবলমাত্র শুধুমাত্র ইবাদত, এই কথোপকথনই না, বরঞ্চ আমার জীবনের গুনাহ মাফ করে সমাজ শান্তিময় করে। আর সমাজে চুরি রাহাজানি এমনি করে হত্যা, সমাজের মধ্যে এত অসারতা কেন? আমার মালিক বলেন সমাজে যদি নামাজ কায়েম হয় থাকবে না। মালিকের ঘোষণা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অসারতা অমনি করে মানে কাজ থেকে বান্দা বিরত থাকবে। আরে দোস্ত, এজন্য আপনাদের কাছে বলি নামাজ পড়েন, নামাজ ধরেন, নামাজ ছাড়বেন না। কারণ বান্দা যখন নামাজ পড়ে ওই মুহূর্তে বান্দার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কেমন মাফ করেন। হায় নবীজি হযরত আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত, আজ নবীজি ডেকে ডেকে বলেন উম্মত শোনো শোনো সাহাবীরা, কেউ যদি তার বাড়ির পুকুরের সামনে একটা পুকুর থাকে, ওই পুকুরের মাঝে যদি সে প্রতিদিন এমনি করে গোসল করে 5 বেলা, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ না গো না। ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবী এবার বলতে লাগলেন সাহাবীরা তাহলে বুঝো, দুনিয়ার জমিনে কেউ যদি এমনি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক তথাপি ওই ব্যক্তির গায়েও কোনো ময়লা থাকতে পারে না, মানে গুনাহ থাকতে পারে না। জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ, এই দুনিয়ার জমিন থেকে বিদায় সকলকে নেওয়া লাগবে, কেউ থাকতে পারবেন না, কেউ থাকার সম্ভব না। আরে দুনিয়ার জমিনে চুল দাড়ি পাকার অর্থ হলো আপনাকে মৃত্যুর পায়গাম পাঠিয়ে দেওয়া হয়েছে, সিগন্যাল দেওয়া হচ্ছে বাস। আর দোকানের আড্ডায় কতদিন বসে থাকবেন? আর কতদিন পর্যন্ত এভাবে করে করে এমনি করে টিভির পর্দায় তাকায় থাকবেন? নওজোয়ান কলিজার টুকরা বলো, দুনিয়ার জমিনে কতই আর মোবাইলের দিকে তাকায় থাকবা, কত আর এভাবে করে করে নষ্টামি আর ভ্রষ্টামি করবা? বন্ধু শোনো, ময়দানে মাহশর তো একদিন কায়েম হবে, সেদিন তো আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। রাসূল তো জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সেদিন তোমাকে আমাকে সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহর সামনে দাঁড়া দিতে হবে সেটা হলো নামাজের। এজন্য নবীজি বিদায় লগ্নে বারবার উম্মতকে বলেছেন আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ নামাজ নামাজ। আয় আমার নবীজির ওফাতের কালে ওই মুহূর্তে জোহরের আজান, জোহরের আগে তো নবীজি ইন্তেকাল করেছিলেন। ওই দিন নবীজির ফজরের মুহূর্তে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে আল্লাহর নবী সাহাবীদের হালত দেখতে চেয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মাকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও আয়েশা একটু আমার হুজরাখানা থেকে একটু মসজিদের একটু পর্দাটা সরা দাও। ওই মুহূর্তে হযরত আয়েশা পর্দা সরালেন, এবার বলতে লাগলেন তুমি আমাকে এভাবে করে করে তোমার কোনই ধরে আমাকে এমনি করে উঠাও, আমাকে জাগাও। যখন নাকি জাগালেন আমার নবীজি এমনি করে মসজিদের দিকে তাকালেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন আয়েশা তামাম জীবনের সমস্ত বেদনা আজ সফল হয়েছে। আয়েশা আমি যে উহুদের প্রান্তরে এমনি করে দান্দান মোবারক শহীদ হয়েছে আমার, এমনি করে তায়েফের প্রান্তরে আমার যে রক্ত রঞ্জিত আমি হয়েছিলাম আমি, ও আয়েশা এভাবে করে করে বেঈমানগুলো আমাকে যে দেশ থেকে দেশান্তর করেছে, আমি যে খিদার যাতনায় ছটফট করেছিলাম আয়েশা, আমি সমস্ত কষ্ট পরিশেষে আমি আজ এসে ভুলে গেলাম। আয়েশা যখন আমি আমার উম্মতকে আমার জীবনের শেষ লগ্নে এসে আমি আমার উম্মতকে নামাজের হালতে দেখতে পেলাম, আবু বকরের ইমামতিতে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পেলাম, আমার নবী ওই মুহূর্তে বড় শান্তি পেলেন। দোস্ত এই জন্য বলি অন্ততপক্ষে নবীর মোহাব্বতে হলেও আমরা নামাজ ছাড়বো না। রাজি কারা? একটু হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।
নওজোয়ান, এই জন্য বলি কেবলমাত্র তোমার জবানে থাকবে স্লোগান, তোমার আমল থাকবে পরিশুদ্ধ। তুমি যদি খোদার কসম এভাবে করে চলতে পারো, পরিপূর্ণ নবীর উম্মত হিসাবে তুমি ময়দানে ধর্পণে চলবা, তোমাকে রোগবার মতো এই পৃথিবীর কোনো অপশক্তি থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আপনি তারা আপনাকে আবতার বলে, লেজ কাটা বলে, তবে আপনি শুনে রাখেন হাবিব, তারা লেজ কাটা না, জব আপনার দেয়া লাগবে না, আমি আল্লাহ দিলাম। ওরাই হলো আবতার, ওরাই হলো লেজ কাটা, ওরাই হলো নির্বংশ, ওদের নাম নিশানা জমিনে থাকবে না। বাস্তবিক তো তাই। এই দুনিয়ার জমিনে কেউ আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার নাম রাখে না, কিন্তু তামাম পৃথিবীর বুকে সকলেই আমার নবীর নাম রাখে। নাম কি? বলে মুহাম্মদ আবদুল্লাহ। নাম কি? মোহাম্মদ আবদুর রহমান। নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম কি? মোহাম্মদ আব্দুল শুকুর। সকলেই মোহাম্মদ রাখে। আমার আল্লাহ বলেন হাবিব, শুধু এতটুকু না, আপনার মর্যাদা আপনি ভেবেছেন তাম দুনিয়ার মানুষের মুখে থাকবে? আরে না, আমি আপনার মর্যাদা সমুন্নত করলাম। বলে কেমন? ওই তামাম পৃথিবীর বুকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজানের ধ্বনি চলবে ঘূর্ণমানে পৃথিবীর বুকে। যেই জায়গায় এমনি করে মানুষ বলবে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওই জায়গায় আমার নাম যেই জায়গায় নিবে, ওই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি নবীর নামটাও তথাপি নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আপনাকে বুঝাই শুধু এতটুকু না, যে জায়গার জন্য আমি আল্লাহ রব, ওই জায়গার জন্য আপনি নবী হলেন, এমনি করে মুহাম্মদ হলেন, আপনি নবী। অতএব দোস্ত, আমি যে কথাটা বলতে চাই, আমার নবীর শান এবং মান যে আল্লাহ বুলন্দ করেছেন, পৃথিবীর কোনো নাস্তিক, মোরতাদ, ইহুদি, খ্রিস্টানের দালাল, এমনকি কাদিয়ানি সম্প্রদায়ও যদি আমার নবীর মানকে ক্ষুণ্ণ করবার চায়, খোদার কসম আমরা উম্মত জীবদ্দশায় থাকতে তাদেরকে নবীর মান, নবীর শান ক্ষুণ্ণ হতে দেব না। রাজি? সকলে হ্যাঁ, একটা তাকবীর, নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর। হ্যাঁ, নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো? রক্ত দিতে রাজি আছেন তো? আচ্ছা, থাকেন যখন, রাজি যখন আছেন, এবার আমি লম্বা করে আপনাদের কাছে বলবো না, ছোট্ট করে বলি, রক্ত এখন দেওয়া লাগবো না, জীবনও দেওয়া লাগবো না। নবী যারে মহব্বত করতেন সেই জিনিসটারে একটু মহব্বত কইরা অল্প করে টেহা দেন।